আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। সবাইকে আরো একটি নিউ ব্লগে ওয়েলকাম করছি। ঢাকা কিন্তু এখন অফিসিয়ালি শীত পড়ে গেছে, তাই না? এখন সকালবেলা উঠলেই হচ্ছে অনেক কুয়াশা দেখা যায়। আমি তো আরো ভাবতেছিলাম পুরো ডিসেম্বর মাস চলে যাচ্ছে, এখনো কেন শীত শীত অনুভব হচ্ছে না। রাতে দেখা যায় কমফোর্টার গায়ে দিলেই হচ্ছে গরম লাগে। ইহানের বাবা যখন ভোর সকালে অফিসে যায় তখনই আমি হচ্ছে জানালা দিয়ে দেখি এরকম কুয়াশা পড়ে আছে। এরপরে হচ্ছে একটু পরে আবার দেখা যায় একটু রোদ উঠে, মিষ্টি মিষ্টি রোদ, ভালোই লাগে। আমি হচ্ছে ঘুম থেকে ওঠার পর একটু ফ্রেশ হয়ে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি মুখে। শীতের সময় আমার স্কিন অনেক ড্রাই হয়ে যায় আর অনেক সমস্যা দেখা দেয়। আর ভোর সকালে না শীতে উঠতেও ইচ্ছা করে না। যখন একটু দেখা যায় শীত শীত অনুভব হয় তখন মনে হয় একটু ঘুমিয়ে থাকি। এমনিতেও আমার সকালে কোনো কাজই থাকে না, এর জন্য আমি ঘুম থেকে দেরি করেই উঠি। আর এইদিকে হচ্ছে আমার ছেলে আজকে বায়না ধরেছে সে সেমাই খাবে। সে তো সকালে ঘুম থেকে ওঠার পর কোনো কিচ্ছু খেতে চায় না, কিন্তু আজকে কি বুঝে যেন মানে মনে হয়েছে তার সেমাই খাবে। অনেক দিন যাবত সে খায় না। পরে সে একটুখানি খেয়েছে, শেষ করতে পারে নাই পুরাটা, কারণ ও সকালবেলা এমনটাই করে, ওকে যেই খাবারই দেওয়া হোক ও সেই কাজটাই করে। আর এদিকে আমি হচ্ছে ডিম সিদ্ধ খেয়ে নিয়েছি, কারণ আজকে আমার শরীরটা যেন কেমন লাগছিল। নর্মালি আমি কিন্তু ডিম সিদ্ধ একদমই পছন্দ করি না। পরে আমার আজকে অনেক কাজ ছিল, পরে ভাবলাম যে যেহেতু আজকে রান্না করব রাতের বেলা, আর এদিকে আমি হচ্ছে বাকি কাজগুলো শেষ করে নেই। নাস্তা শেষ করে এখন আমি বিছানা গুছাতে চলে এসেছি। আজকে কিন্তু দারুণ একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আমি তো পুরাই অবাক হয়ে গেছি সেটা পেয়ে, আমার কাছে খুবই ভালো লেগেছে। আজকে আমি হোমমেড লিকুইড ক্লিনার যেটা সেটা বানাবো। এটা যে এত পরিমাণে কাজের সেটা আমি আসলে আগে জানতাম না। আমি সেই লিকুইডটা দিয়ে হচ্ছে মিরর, তারপর থাই গ্লাস সবকিছু পরিষ্কার করেছি, একদম চকচকে হয়ে গেছে। আমার কাছে খুবই ভালো লেগেছে বিষয়টা। নরমালি হচ্ছে গ্লাস ক্লিনার যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা দিয়ে আমি মিরর এতদিন পরিষ্কার করতেছিলাম, কিন্তু মন মতো আমার হচ্ছিল না। পরে ভাবলাম যে হোমমেড যে লিকুইড এইটা এটা আমি হচ্ছে আজকে বানিয়ে তারপরে ব্যবহার করে দেখব। পরে দেখলাম বেশ কার্যকরী। যেহেতু কার্যকরী হয়েছে, আমি উপকার পেয়েছি, এর জন্যই আপনাদের সাথে বিষয়টা শেয়ার করা আসলে। প্রতিদিন এত পরিমাণে ধুলা আসে, একদিন না ঝাড়ু দিলেই না মুছলেই দেখা যায় ধুলায় একদম ভরে যায়। প্রতিদিনই দেখা যায় হচ্ছে ক্যাবিনেটগুলো মুছতে হয়, আবার খাটও মোছা লাগে, নাহলে ধুলায় একদম ভরে থাকে। এদিকে মোছামুছির কাজটা আমি আগে শেষ করে নিচ্ছি, তারপরে হচ্ছে মিরর আর হচ্ছে থাই গ্লাস এগুলো পরিষ্কার করে নিব, কারণ এগুলো পরিষ্কার করতে গেলে বেশ সময় নিয়ে তারপর ক্লিন করতে হয়। কথা বলতে বলতে আমি কিন্তু ঘর গুছিয়ে নিয়েছি, এখন সেই লিকুইডটা আমি বানিয়ে নিচ্ছি। এখানে আমি হালকা একটু কুসুম গরম পানি নিয়েছি, সেই সাথে হচ্ছে ভিনেগার দিয়ে দিলাম। আর এখন খুব সামান্য পরিমাণে হচ্ছে ভীম লিকুইড দিয়ে দিচ্ছি। আর আমার যদি বেকিং সোডা থাকতো আমি বেকিং সোডাটাও দিতাম, কারণ বেকিং সোডাটাও খুবই কাজের এখানে। এখন আমার কাছে এরকম একটা বোতল ছিল, এইখানে আমি হচ্ছে এটাতে ভরে নিচ্ছি। বাসায় ওঠার পর থাই গ্লাসগুলো আমি কোনো লিকুইড ক্লিনার দিয়ে আসলে পরিষ্কার করি নাই। ওঠার পরে হচ্ছে আমি শুধু জাস্ট মুছে নিয়েছিলাম। আর যেহেতু বাহির থেকে প্রচন্ড রকমের ধুলা আসে, এগুলা মুছলেও দেখা যায় যে যে নেট দিয়ে রেখেছে বারান্দাতে, তারপর জানালাতে, এই নেটগুলোতে রাত হলে দেখা যায় প্রচন্ড রকমের ধুলা পড়ে আছে। এই যে দেখেন কি পরিমাণ ধুলা, আর একদম চকচকে হয়ে গেছে আমার। আমার তো দেখে এত পরিমাণে খুশি লেগেছে। মিররটাও একদম চকচক করতেছিল। পরে ভাবলাম যে বাসায় যত গ্লাস আছে আমি আজকে এটা দিয়ে পরিষ্কার করব। পরে আসলে সেটাই করে নিয়েছি, সবগুলো একদম অনেক চকচকে হয়ে গেছে। পরে ভাবলাম যে চুলাটাও ক্লিন করে নেই। আপনারা চাইলে কিন্তু হোমমেড লিকুইড এভাবে বানিয়ে তারপরে ক্লিন করলে অনেক পরিষ্কার লাগবে, দেখবেন। আপনারাও কিন্তু সেই কাজটা করে নিতে পারেন, খুবই উপকারী একটা জিনিস।
এই কাজগুলো শেষ করে দুপুরে খাবার খেয়ে তারপর আমি একটু রেস্ট নিয়ে এখন হচ্ছে সন্ধ্যার দিকে আমি হচ্ছে নাস্তা বানাবো, তারপর হচ্ছে রাতে রান্না করব। আজকে হচ্ছে ফ্যামিলি ডিনার পার্টি হবে। আমার খুব ইচ্ছে ছিল আজকে একটু ভালো মন্দ রান্না বান্না করব। আর এইদিকে আমি হচ্ছে নাস্তাটা হচ্ছে আজকে রেডিমেডই ছিল, প্যাকেটের হচ্ছে সমোচা, তারপর হচ্ছে রোল, সিঙ্গারা এগুলো ভেজে নিচ্ছি। এগুলো ভাজতে হয় একদম লো হিটে। আমি হচ্ছে চুলার আঁচটা যে বাড়িয়ে রেখেছিলাম খেয়ালই করি নাই। পরে দেখা যায় এটা হচ্ছে একটু পুড়ে গেছে। পরে তাড়াতাড়ি করে উঠিয়ে নিচ্ছি। আর যেহেতু ফ্রিজের ছিল, এটা ডিপ ফ্রিজে, আর এদিকে হচ্ছে বরফ দেওয়া ছিল, তো তো দেখা যায় তেলে দেওয়ার সাথে সাথে একদম ছিটে আসতেছিল তেলগুলো। ভাজতে গেলে খুব সাবধানে ভাজতে হয়। আজকে আর হোমমেড কোনো নাস্তার আয়োজন আমি করি নাই, কারণ দেখা যায় একটু পরে হচ্ছে রান্নার ঝামেলা আমার পোহাতে হবে। সেই রান্না করতে করতে যেন কয়টা বাজে। আর যেহেতু ওর বাবা অফিস থেকে আসবে তারপরে খাবে, এর জন্যই আসলে আমি হচ্ছে রাতে রান্নার আয়োজনটা রেখেছি। কারণ হচ্ছে একসাথে খাবো গরম গরম, এর জন্যই আসলে ওর জন্যই ওয়েট করা, না হলে দুপুরেই রান্না করে ফেলতাম। আসার পরে আমার ছেলে বলতেছে সে সমোচাটা খাবে। আসলে সে খাবে কি, সে হচ্ছে দুষ্টুমিই করে। তবে যাই হোক, সে যে আগ্রহ প্রকাশ করেছে এটাই অনেক। সবাই মাশাল্লাহ বলবেন। আর এইদিকে হচ্ছে আমি সিঙ্গারাটা খাচ্ছিলাম আর বলতেছিলাম খুব ভালো পরিমাণে কলিজা দেওয়া। এটা হচ্ছে কলিজা সিঙ্গারা ছিল। এখন আমি রান্নার জন্য চলে আসছি। আজকে আমি রান্না করব হচ্ছে চিকেন বিরিয়ানি। এই বিরিয়ানিটা খেতে ভীষণ মজার হয় আমার হাতের। ওর বাবা তো খুবই পছন্দ করেছে। ওর বাবা নরমালি হচ্ছে চিকেন বিরিয়ানিটা পছন্দ করে না। কিন্তু আমার ছেলেকে আমি প্রায় সময় রান্না করে দেই। পরে একদিন হচ্ছে একটু বেশি করেই রান্না করেছিলাম আমার জন্য আর আমার ছেলের জন্য। যেহেতু ওর বাবা খেতে চায় না। পরে ওর বাবাকে হচ্ছে একটু মানে টেস্ট করিয়েছিলাম। তো খাওয়ার পরে বলতেছিল এটা তো ভীষণ মজার হয়েছে। পরে ভাবলাম আজকে আমি রান্না করি। তারপরে দেখবো আসলে কি বলে সে খেয়ে। তো যাক, আলহামদুলিল্লাহ, মানে আগেই আমি রিভিউ দিয়ে দিচ্ছি রান্না করার, যে তার কাছে খুবই মজা লেগেছে। চলুন রেসিপিও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এদিকে আমি হচ্ছে সবকিছুই রেডি করে রাখতেছি, জাস্ট রেডি করে তারপর রান্নাটা বসিয়ে দিব। যেহেতু চিকেন বিরিয়ানি, এটা হতে বেশি একটা সময় লাগবে না। আগে হচ্ছে আমি সালাদ কেটে রাখছি এখানে, কারণ সালাদ আগেই মাখাবো না, যখন খেতে বসবো তখন মাখিয়ে নিব, না হলে দেখা যায় আবার পানি উঠে যাবে। আমার হাতের এই সালাদটা ওর বাবা এমনিতেই পছন্দ করে। নর্মালি হচ্ছে যখন খালি সালাদ খায় তখন আমি হচ্ছে এভাবে মাখিয়ে দিই। এখানে হচ্ছে শসা টমেটো দিয়ে তারপর হচ্ছে বেশ কাঁচামরিচ দিই বেশি করে, একদম ঝাল ঝাল, যেহেতু আমরা হচ্ছে সবাই ঝাল খাই। আর আজকে দিয়েছি মানে পেঁয়াজ, তারপর ধনেপাতা, একটু সরিষার তেল দিলেও ভালো লাগে, তবে আজকে আর দেই নেই। আর এইদিকে হচ্ছে মাংসটা আমি কিন্তু হালকা একটু ভেজে নিয়েছি, কারণ মুরগিটা আসলে আমার কাছে রান্না করার পরে যদি একটু গলা গলা ভাব হয়ে যায় তখন আমার ভালো লাগে না। তবে বেশি পরিমাণে খুব শক্ত করে যে ভাজা সেটা না, জাস্ট একটু ভেজে নিয়েছি। আর এইখানে আমি হচ্ছে টক দই দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে আদা বাটা, রসুন বাটা, তারপর ধইনার গুঁড়া, জিরার গুঁড়া, এগুলো হচ্ছে এক এক করে দিয়ে দিয়েছি। আর হচ্ছে এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। আমি সম্পূর্ণটা আসলে বিরিয়ানি মসলা দিয়ে রান্না করি না। অনেকে হয়তোবা এভাবে করতে পারে। কিন্তু আমি একটু দেই। মানে নিজের যে হোমমেড মসলাগুলা থাকে এগুলা ইউজ করি। আর এদিকে হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে বিরিয়ানি রান্না করতে গেলে সবসময় পেঁয়াজ বেরেস্তা করে দেই। কাঁচা পেঁয়াজটা আমি দেই না সরাসরি। কারণ এটার যে একটা ফ্লেভার, এটাই হচ্ছে মানে অন্যরকম একটা টেস্ট আনে। আমি যখন মাখাচ্ছিলাম তখন এত পরিমাণে সুন্দর একটা স্মেল আসতেছিল। মানে মাখানোতেই বোঝা যাচ্ছিল যে মাশাল্লাহ খুবই ভালো একটা স্মেল পাচ্ছিলাম। আর এইদিকে হচ্ছে সামান্য একটু সস দিয়ে দিয়েছি টমেটোর, আর যে বেরেস্তা করে রেখেছিলাম সেই তেলটাই আমি এখানে দিয়ে দিয়েছি। এখন আমি হচ্ছে কিছুক্ষণের জন্য মেরিনেট করে রাখবো।
আর এইদিকে হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে তেলে তারপর হচ্ছে গরম মসলা দিয়ে দিয়েছি এক এক করে। তারপর হচ্ছে আমি যে মেরিনেট করে রেখেছিলাম মুরগিটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি না আসলে গুঁড়া মরিচ দিতে ভুলে গিয়েছিলাম, পরে লাস্টে কিন্তু আমি মাখানোতে আবার হচ্ছে লাল মরিচ যেটা সেটা আমি হচ্ছে মাখিয়ে তারপর রেখেছিলাম। বেশি একটা ঝাল করে আমি আসলে বিরিয়ানি রান্না করি না, যেহেতু আমার ছেলেও খাবে। আর বিরিয়ানিটা আমি একটু কম ঝালই দিয়েছি। সালাদ যেটা বানিয়েছি সেটা আমি অনেক ঝাল করে বানিয়েছি, কারণ সালাদ দিয়েই তো তারপরে খাবে। এইদিকে আমি হচ্ছে তাড়াহুড়া করে আবার হচ্ছে একটু সেমাইয়ের আয়োজন করতে গিয়েছি। তো প্যাকেট দুধ দিয়ে রান্না করি, যে কোনো টাইমে রান্না করা যায়, আসলে এটার একটা সুবিধা আছে। আমার মনে হলো পরে যে যেহেতু আজকে বিরিয়ানি রান্না করতেছি, পরে ভাবলাম যে একটু মিষ্টি জাতীয় খাবারও কিছু করা যাক। প্রথমে ভেবেছিলাম পায়েস রান্না করব, পরে ভাবলাম যে পায়েস রান্না করতে গেলে এখন অনেক দেরি হয়ে যাবে, সেমাইটাই করে নেই। আর এদিকে আমি হচ্ছে এখন চালটা মেপে নিচ্ছি, কারণ রাতেই যেহেতু খাবো একটু বেশি করেই রান্না করছি। আবার খুব পরিমাণে যে রান্না করতেছি এমনটাও না। আর আমরা তো বাসায় ২ জন মানুষ, আর আমার ছেলে তো এই ছোটই। তো বেশি যে রান্না করতে হয় এমনটাও না, অল্প রান্নাতেই আমাদের হয়ে যায়। এখন যে প্লাস্টিকের বোলটা দিয়ে আমি হচ্ছে চাল ধুচ্ছি, এই বোলটার এত পরিমাণে সুবিধা। এটা আমি একটা বড় পেলেও কিনবো, এটা ডাল ধুতেও সুবিধা লাগে। এই দেখেন, এখানে হচ্ছে পড়ে যায় না ধুতে গেলে, এখানে আমি এভাবে হচ্ছে পানিটা ঝরান দিয়ে রাখতে পারি। এই টাইপের জিনিসগুলো খুবই সুবিধার আসলে। আর এদিকে হচ্ছে মাংসটা আমি কিন্তু কোনো পানি দিয়ে কষাই নাই। এখানে মুরগিটা দেওয়ার পরে যেটুকু পরিমাণে পানি উঠেছে ওইটুকুতেই রান্না করেছি আমি। আমি এক্সট্রা কোনো পানি দেই নাই এখানে। এখন হচ্ছে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। তারপর চাল আর মুরগিটা আমি আরেকটু ভাজা ভাজা করব। এটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, এটা আসলে আপনারাই বুঝতে পারবেন। একটু ভালো মতো ভাজা ভাজা হলে বিরিয়ানিটা একটু ঝরঝরা হয়। পাশের চুলাতে আমি হচ্ছে গরম পানি বসিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে আমি গরম পানি দিয়ে দিলাম। তারপর এখানে হচ্ছে আমি দিয়েছি গুঁড়া দুধ, যেটা সেটা হচ্ছে পানিতে গুলে লিকুইড করে তারপর দিয়ে দিছি। কারণ এটা দিলে কি বিরিয়ানির খেতেও টেস্ট অন্যরকম আসে, একটু ফ্লেভারটা ভালো আসে, সব মিলিয়ে তারপর কালারটা সুন্দর আসে। এখন তো কালার দেখেই বুঝতে পারতেছেন, মাশাল্লাহ এটা দেওয়ার পরে যে কালারটা আসছে, এটা দেখেই ভালো লাগতেছে অনেক। আর এখানে আমি হচ্ছে আবারও পাউডার দুধ দিচ্ছি। আপনাদের কাছে যদি ক্রিম থাকে, সেই ক্রিম দিলে এখানে ফ্লেভারটা আরো ভালো আসে। ড্রেনেজ দিলেও খুবই ভালো লাগে। এগুলা হচ্ছে সেমাই বা পায়েসে ওই টাইপের জিনিসগুলো ব্যবহার করলে আরো টেস্ট বাড়ে। আমার কাছে ছিল না, এর জন্য আমি হচ্ছে পাউডার দুধ দিয়ে দিয়েছি একটু। আর এই তো, যেহেতু লাচ্চা সেমাই করব, আমি দুধটা নামিয়ে নিয়েছি। বাদবাকি চিনি দেওয়ার যা ছিল আমি দিয়ে দিয়েছি আগেই জাল করার সময়। আর দুধটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি হালকা, কারণ বেশি গরম অবস্থায় দিলে সেমাইগুলো দেখা যায় বেশি গলে যায়, ওইটা খেতেও আমার কাছে বেশি একটা ভালো লাগে না। আর এখন সামান্য একটু ডেকোরেশন করে নিচ্ছি। আমি হচ্ছে বাদাম কুচি দেই নাই, কারণ বাদাম কুচিটা আমার ছেলে বেশি একটা পছন্দ করে না, এর জন্য আর দিলাম না। এর জন্য আমি হচ্ছে কিশমিশটা দিয়ে তারপর হচ্ছে ডেকোরেশন করে নিচ্ছি। বিরিয়ানি রান্না করা আমার কমপ্লিট হয়ে গেছে, সেমাইও কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি হচ্ছে ফ্রেশ হতে গিয়েছিলাম, তারপর এসে হচ্ছে সালাডটা মাখিয়ে নিয়েছি। এই তো আমার বিরিয়ানি হচ্ছে রেডি এখানে। এখন আমি সার্ভ করে তারপর সবাই মিলে খাবো, আর ওর বাবার কাছ থেকে রিভিউ নিব আসলে কেমন হয়েছে। যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওর কোন অংশটি আপনাদের কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে। আর আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন।
আজকের ভিডিওটি হচ্ছে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।